जय जगन्नाथ फ्रेंड्स गुड मॉर्निंग आमी पाकाई चले आसलाम सकाल सकाल तुम्हारे सामने आज के आबार एक नतून भिडियो निये। तो देखेছো घरे सब किरकम जामा कापड़ शुकोচ্ছে মানে বৃষ্টির জন্য 3 দিনের জামা কাপড় এখনো শুকায়নি। এটা তো অবশ্য কালকে ছেলে শুকিয়ে গেছে দুটো গামছা, আর 3 দিনের জন্য জামা কাপড় কিছু শুকাচ্ছে না, মানে এত অবস্থা খারাপ বলে। তো সেদিনকে একটা দিন রোদ হলো, ব্যাস তখন তো দেখলেই ছাদে সবাই মেলেছিল জামা কাপড়, তো আমার জায়গা ছিল না। তারপরে যা কেচেছি সব নিচে রেখেছি, আবার কাচতে হবে। দুটো শাড়ি এখনও পড়ে আছে, ওগুলোও কাচা হয়নি, টেবিল ক্লথ কাচা হয়নি, এগুলো সব পড়ে আছে। কখন কাচবো বলো, জায়গায় পাচ্ছি না শুকানোর জন্য, যে যার যে শুকিয়ে দিচ্ছে। তো এরকম ব্যাপার। যাই হোক, সকাল সকাল চলে আসলাম চা কাপ নিয়ে, আর ভীষণ কোমরে ব্যথা, জানো তো, ভীষণ কোমর ব্যথা। চা নিয়ে চলে আসলাম, চাটা খেয়ে নিই, তারপরে ভাত চাপিয়েছি। আর তো কিছু নেই, সেই 2-4টে আলু পড়ে আছে, ওই আলু রান্নাই করবো, ব্যাস। তারপর দেখা যাক আর কি হয়। আজকে যেমন করে হোক বাজার যাব, সবজি আনতে হবে, সবজি আনবো, নাহলে হবে না আমার। তো চলো আজকের দিনটা এইভাবেই চলতে থাকুক, দেখা যাক কি হয় সারা দিনের মধ্যে। আজকেও তেমন কিছু রোদ নাই, সেই মেঘলা মেঘলা ওয়েদারই করেছে, দেখো রোদ তেমন নাই। কাজ আজকে অনেক কাজ। আর একটা কথা বলে দিই, আজকে আমাদের বাড়িতে একটি মেয়ে আসছে, ঠিক আছে। এবার মেয়েটি অ্যাকচুয়ালি ওর পরীক্ষা, ও পড়াশোনা করে অন্যদিকে, কিন্তু ওর পরীক্ষা সে আমাদের বাড়িতে মানে পুরীতে পরীক্ষা দেবে, তো 10-12 দিনের মতন থাকবে। তো সেই মেয়েটি কি বলবো, আমার ছেলের বন্ধু। তো পুরীতে কোথাও তার থাকার সুবিধে নেই, সেই জন্য বললো যে আন্টি আমি তোমার কাছে থেকে পরীক্ষা দেব। বেশ ভালো। তো মেয়েটি আসবে আজকে, এসে পৌঁছাবে 4:30-5টার সময় এসে পৌঁছাবে, এখানে থাকবে, থেকে পরীক্ষা দেবে। তো সেজন্য ঘর দুয়ার সব একটু ঝাড়াঝাড়ি করব, আর সবজি বাজার করে রাখতে হবে। আর এই মাসে পয়সার জন্য খুব কষ্ট, জানো তো। এই মাসে কেন, এখন কন্টিনিউ কয়েক মাস আমার খুব কষ্টে চলবে, পয়সা একদম হাত ফাঁকা। একটা মেয়ে বাড়িতে আসবে, হাতে কিছু পয়সা নেই। দেখো ওইদিকে ভিডিও করি, চিৎকার চেঁচামেচি ওদেরই। আবার এই পাশে এসে বসলাম ব্যালকনিতে, যেহেতু এরা কেউ নেই মানে কোথায় গেছে, আসবে এখনই। তো ভাবলাম চলো ব্যালকনিতে একটু বসে পড়ে ভিডিও করি। এখানে এসেও সেই চিৎকার চেঁচামেচি, মানে থাকা যাচ্ছে না এই বাড়িটাতে। যখনই এদের বাড়ির মেয়েটা আসে তখনই এরকম চিৎকার চেঁচামেচি বেশি হয়। চলো টুকিনাকি যা কাজ আছে সবগুলো শেষ করব, কিছু ভাঁজ করে রাখবো, গামছাগুলো ভাঁজ করব। ড্রামটাকে আবার আজকে সাজাতে হবে, ড্রামটা এলোমেলো হয়ে পড়ে আছে। গ্যাসে চুলাটা ওপরে রাখতে হবে, যেমন ওপর থেকে বার করেছিলাম। এই সব কাজগুলো এখন সব মেটাতে হবে, খুব অপরিষ্কার হয়ে রয়েছে ঘর দুয়ার। তো ফ্রেন্ডস, এখন বাজতে চললো কটা, 12টা 10। আর এতক্ষণে এগুলো গোছাগুছি করছিলাম, এই যে সব মোছামুছি করলাম, ফাঁকগুলো সব গোছালাম, এগুলো গোছালাম, এইটাও গোছালাম, তারপরে খাটের নিচটাও গোছালাম। এখন শুধু বাকি আছে ড্রামটা, এই ড্রামের ভেতরটা একটু গোছাতে হবে। এইগুলো একটু ময়লা হয়ে পড়েছে, এগুলো একটু গোছাতে হবে। চলো, তার মধ্যে রান্নাও করতে হচ্ছে। বেরালাম বাজারের জন্য, খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:45 বাজতে চললো, এই যে 1:45 বাজতে চললো। আর দেখো সব কিছু গুছিয়েছিলাম, আবার এই ড্রাম থেকে সব মাল বার করেছি, এগুলো সব গোছাবো। তো ভাবলাম চলো একদম বাজার করে নিয়ে আসি, তারপরে এগুলো গোছাগুছি করবো, এরকমই থাক, এসে গোছাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, বেরিয়ে পড়ি। পুরো মেঘলা করেছে ওয়েদার। এটা হচ্ছে গম্ভীরা মঠ, ওই লাইন, সিদ্ধ বকুল মঠের লাইন এটা। চলো ফ্রেন্ডস, চলে আসলাম বাজার থেকে, আর এখন বাজতে চললো 3:30 বেজে গেছে, 40 হয়ে গেছে। 2:40 হয়ে গেছে, 3টে বাজিনি এখনো। অনেক কাজ, এই সব কাজগুলো করতে হবে, এখন সব পড়ে আছে। চলো, বড় বড় 2টো কবি এনেছি, 20 টাকা করে, ভালো কবি, পেঁয়াজ কলি। তাহলে সব কাজ শেষ করে ফেলি। এখন 4টে বেজে গেছে, আর আমি সারা দুপুর আজকে ঘুমাইনি। আর দুপুরে না ঘুমিয়ে ভাবলাম কী করবো, চলো একটা বালিশের ওয়ার তৈরি করি। দেখো ওই যে পর্দাটা দেখছো না, ওই পর্দারই একটা টুকরো, ওইটা একটা বালিশের ওয়ার তৈরি করে নিলাম। আমার ছোট্ট বালিশটা, কত বছরের বালিশ জানো এটা, আমার বিয়ে যত বছর তত বছরের বালিশ এটা আমি হাতছাড়া করি না, এটাই আমি মাথার তলায় দিই। ছেলে আবার বলেছে ওর জন্য এরকম একটা বালিশ তৈরি করে দিতে। স্পঞ্জ এনে রেখেছি, আমাদের দোকানে কাপড়ের মধ্যে যে স্পঞ্জগুলো থাকে, ওই স্পঞ্জগুলো এনে রেখেছি, ওইগুলো দিয়েই তৈরি করবো এরকম একটা বালিশ। ঘর ফর ঝাড় দেওয়া স্টার্ট করে দিই। সবজিগুলো সাজাইনি এখনও, ওরকমই রয়েছে ব্যাগের মধ্যে, ওগুলো সাজাবো। আর এইরকমই আর কি, যে মোটামুটি এই থাকগুলো সাজিয়ে দিলাম,
এই থাকটা সাজিয়ে দিলাম, এটা আর গোছালাম না। আর এইগুলো তো সব গোছানো হয়েই গেছে, এই যে, আর এই যে থাক ফাক সব গুছিয়ে দিয়েছি, টেবিল ফেবিল সব গোছানো হয়ে গেছে, পরিষ্কার করে নিয়েছি। আত্মীয় মেয়ে আসছে তো, তো সেই জন্য কি ভাববে ঘর দুয়ার যদি অপরিষ্কার থাকে, তো ওই জন্যই গুছিয়ে নিলাম। ফ্রেন্ড চলে আসলাম সামনে, তো এখন সন্ধে টন্ধে সব দিয়ে নিয়েছি। আর এখন বাজে দেখো 6টা বাজতে 10 মিনিট বাকি। তো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, চা একবার খাওয়া হয়ে গেছে, আর একবার নিয়ে এসে দেখো কাপে করে চা। আর এখন রান্না চাপাবো ভাত, আজকে রাত্রেবেলা ভাত খাওয়া হবে। ভাত আর ফুলকপি তরকারি করে দেবো ব্যাস, আর একটুখানি ডাল আছে ওই। তো চলো চাটা খেয়ে নিই, আবার ফিরে আসছি তোমাদের সামনে। তো ফ্রেন্ডস, আর এতক্ষণ আমি কি করছিলাম তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো একটা বালিশ তৈরি করলাম, ছেলে বলেছিল একটা বালিশ তৈরি করলাম। তো চলো একটু যাই দোকানে, দোকান থেকে ফিরে আসি, একটা জিনিস কেনার আছে, তাই আমি একটু দোকান যাচ্ছি, চলো যাওয়া যাক। তো ফ্রেন্ডস চলে আসলাম আবার তোমাদের সামনে, এখন বেজে গেছে 8:30। আর ভাবছিলাম যে আজকে আর বেশি দেরি করবো না, কারণ বাড়িতে আছি, ভিডিওটা তাড়াতাড়ি করে পোস্ট করে খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বো, ইচ্ছা আছে। তো যাই হোক, তো যদিও জানি কাজ করে শেষ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, কিন্তু যখন আছি তখন তোমাদের কাছে পাঠিয়ে দিই। আর মেন কথা হচ্ছে যে সেই কথায় আসি, মেন পর্যায়ে আসি, যে আমি অ্যাকচুয়ালি কী তোমাদেরকে বলছিলাম যে আমি একটা টেনশনে আছি। তো যাই হোক, আজকে জানিয়ে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে আমার ছেলে ভুবনেশ্বরে আরেকটা জায়গায় কাজ পেয়েছে, তো সেখানে যাবে। সেখানে যাওয়ার পর এখন আপাতত ট্রেনিং পিরিয়ড থাকবে, ট্রেনিং পিরিয়ড থাকলে এখন আপাতত 2 মাসের মতো লোকে হাতের থেকে পয়সা খরচ করে ওখানে থাকতে হবে ঘর ভাড়া নিয়ে। এখন যাওয়া আসার খুব অসুবিধে ওর আর কি। তো সেই জন্য ভাবছিলাম যে একটা গাড়ির ব্যবস্থা করব। তো নতুন গাড়ির তো ব্যবস্থা হলো না, একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির কথা বুঝেছি। তো দেখা যাক কি হয়। কন্ডিশন ভালো আছে, ছেলে এসেছিলো, ছেলে এসে দেখে গেল গাড়িটা, বললো হ্যাঁ ভালো আছে। তো ওইটাই আনার জন্য ইচ্ছা আছে। আর সেজন্য আমি ওনাদের কাছে অনেকবার পয়সা চাইলাম, চাইতে যাই হোক ওনারা আমাদেরকে দিলেন, ওনার কাছ থেকে এনেছি আমি। তো 30,000 টাকার মতন ওনার কাছ থেকে ধার এনেছি আমি। তো যাই হোক, ওগুলোও শোধ করতে হবে মাইনে থেকে। এবার এদিকে ছেলের ঘর ভাড়া, ঘর এক একটা 5,500 6,000, সে আবার বলে 2 মাসের অ্যাডভান্স দাও এইরকম। আর আবার হাতে মানে আবার খাওয়ার খরচ, আর এই সব মানে প্রচণ্ড টেনশানে ছিলাম সত্যি কথা। আর যাই হোক, জগন্নাথের কৃপায় একটু একটু সমস্যার সমাধান হয়ে আসছে। তো সেজন্য ভাবলাম না, তো তোমাদেরকেও জানিয়ে দিই এই ব্যাপারটা। তো যাই হোক, ও আবার শনিবারের দিন আসবে, দেখা যাক যদি রোববার দিন হাতে গাড়িটা পায়, গাড়িটা পুজো করে নিয়ে একদম ভুবনেশ্বর নিয়ে চলে যাবে। এটাই আমার বলার ছিল তোমাদের। তো দেখি কি হয়। তো চলো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিলাম, এই কিছুদিনের টেনশনটা ক্লিয়ার করে দিলাম। আর এখন দোকান বন্ধ করা যাবে না, কারণ দোকানের মালিক খুব রাগ করছে। আর বলেওছে, ম্যানেজারকে বলেওছে যে এ মাসে কাউকে সেলের পয়সা দেবো না, এরা সব বন্ধ করছে দোকান। কিন্তু আমি তো অসুবিধায় পড়ে দোকান বন্ধ করেছি, কোনো খুশিতে বন্ধ করিনি। তো কাল থেকে কন্টিনিউ আবার ডিউটি করব, কারণ এখন আর বন্ধ করা যাবে না, প্রচণ্ড ভিড় হবে এখন মার্কেট। তো চলো, আর একটা কথা, হ্যাঁ, একজন আমাকে কমেন্ট করেছিল, টুম্পা ব্যানার্জি বলে একজন আমার সাবস্ক্রাইবার, সে বলেছিল যে আমি 15 তারিখে পুরী যাচ্ছি। তো টুম্পা, তোমাকে আমি জানাই যে তুমি পুরী এসছো, আমার সঙ্গে 18 তারিখে দেখাও করতে এসছো, কিন্তু 18 তারিখ আমি দোকানে গেছি, তুমি আমাকে কি করে পেলে না আমি সেটাই ভাবছি। আমি হয়তো শাড়ি কাউন্টারে ছিলাম একদম শেষের দিকে। তো একটা কথা শোনো, তুমি আমাকে ভিডিওর মধ্যে দেখেছো, তুমি আমাকে দেখলে চিনতে পারবে, কিন্তু আমি তো তোমাকে দেখিনি। তো তুমি অ্যাকচুয়ালি আসতে পারতে আমার কাছে, ভেতরে একটু দোকানের ভেতরে ঢুকতে পারতে। এত কাস্টমারের মধ্যে আমি যদি তোমাকে কী করে চিনবো বলো? আর এবার আমি জানি না, হয়তো আমি ভেতরে ছিলাম, তো কিন্তু তুমি ভিতরে একটু ঢুকতে পারতে, দোকানের ভিতরে ঢুকে আমাকে একটু বলতে পারতে যে আমি এসেছি, তাহলে আমার কথাটা মনেও পড়ে যেত এবং তোমাকে চিনতেও পারতাম। কিন্তু তুমি কিছুই করোনি, বাইরে দাঁড়িয়ে শুধু শুধু চলে গেলে, এটা কি ভালো হলো বলো? আমারও তো ইচ্ছে করে তোমাদের সঙ্গে একটু দেখা করার জন্য। তো আসলে অথচ দেখা হলো না, এটা আমারও খুব মন খারাপ লাগে। তো যাই হোক, যদি আগের বারে আসো তখন এসে আমার সঙ্গে অবশ্যই দেখা করো। কিন্তু কি বলো তো, দোকানে একটু এসো, ওইরকম বাইরে থেকে চলে যাও না, কেমন? তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য পাকাই বিদায়, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।